যার লেনদেন ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই, এই কথাটা কি ঠিক? এটা যদি কোনো ব্যক্তির বক্তব্য অথবা গবেষণা হয়ে থাকে তাহলে কিয়দাংশ সত্য, পুরোটা সত্য নয়, পুরো বক্তব্য সঠিক নয়। কিন্তু এটা হাদিস বা কোরআনে কোনো টেক্সট নয়, কোরআন অথবা হাদিসের কোনো বক্তব্য নয় যে যাতে একথা বলা হয়েছে যে যার লেনদেন ঠিক নেই তার কিছুই ঠিক নেই। তবে একজন ব্যক্তির আমানতদারিতা এবং তার নৈতিক অবস্থান উপলব্ধি করার জন্য তার লেনদেনকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। এটা একটা মানদণ্ড। তো এদিক থেকে যদি আপনি একজন ব্যক্তিকে বিবেচনা করতে চান এই ব্যক্তি কতটুকু আসলে মানে তার মানদণ্ডে একজন আদর্শিক ও নৈতিক মানুষ, তাহলে আপনাকে অবশ্যই একটা মানদণ্ড নিতে হবে, সেটা হচ্ছে তার লেনদেনটা সঠিক আছে কিনা। যাকে আপনি লেনদেনের ক্ষেত্রে একেবারেই দেখবেন যে দুর্বল অথবা লেনদেন সঠিক নয়, তাহলে এটা খুব সহজে বুঝতে পারবেন যে তার আসলে মানদণ্ড সঠিক নেই। কিন্তু সকল ক্ষেত্রেই সে খারাপ হবে এটাও মনে করার সুযোগ নেই। তবে এটা মানদণ্ড শুধুমাত্র লেনদেনের ক্ষেত্রে এটা হচ্ছে একটি মানদণ্ড। এর আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ মানদণ্ডের মধ্যে একটি মানদণ্ড রয়েছে, সেটা হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহর হকের ব্যাপারে কতটুকু সচেতন। আল্লাহর হকের মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে সলাত আদায় করা। যে ব্যক্তি সলাত আদায়ের ব্যাপারে অবহেলা করে থাকে এবং সলাতের ব্যাপারে যার সমস্যা রয়েছে, সলফে সালেহিনগণ বলতেন যে আমরা তার কাছ থেকে হাত মুছে নিতাম, অর্থাৎ তার ব্যাপারে আমরা মনে করতাম যে সে আসলেই এক ধরনের মুনাফিকি অন্তরে বহন করে থাকে অথবা তার মধ্যে মুনাফিকের চরিত্র রয়েছে। সুতরাং এটা হচ্ছে মৌলিক মানদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিনের হক সালাত আদায় করার বিষয়টি এটা হচ্ছে মৌলিক মানদণ্ড। সেই মানদণ্ডে যে ব্যক্তি উত্তীর্ণ হতে পারবে না, সে ব্যক্তি যতই ছবি চেহারা সুন্দর হোক, যতই জামা কাপড়ে ভালো হোক, মানে ভালো পাঞ্জাবি গায়ে দেখ অথবা মাথায় বড় পাগড়ি দেখ, কিন্তু সে এমন ব্যক্তি আদর্শিক এবং নৈতিক দিক থেকে দিনের ব্যাপারে তার কাছ থেকে হাত মুছে নিতে হবে, হাত উঠিয়ে নিতে হবে। বাকি লেনদেন একটা মানদণ্ড, যে মানদণ্ডের মাধ্যমে বিবেচনা করা যেতে পারে, কিন্তু এটি কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য নয়। সুতরাং মানুষের যত গবেষণা আছে সবগুলোই কম বেশি ভুল এর মধ্যে থাকতে পারে।